ভাবছেন যে দিদি পরোটা বানিয়েছে, তাহলে কি করে একই তো ভাবে বানানো হয় আর সে দেখেই কি হবে, কিন্তু না, এটা আমি আলাদাভাবে পরোটাটা বানিয়েছি। আপনারা দেখুন খুব সুন্দর পরোটাটা, এত সুন্দর নরম, আর এই দেখুন কত সুন্দর সফট, আর এইরকম নরমই থাকবে। ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা ঘরে নাস্তার জন্যও বানাতে পারেন। খুব সুন্দর রেসিপিটা। এটা আমি কি দিয়ে বানিয়েছি সেটা কিন্তু দেখতে গেলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে আমি কি দিয়ে বানিয়েছি, কিন্তু আমি এখন বলছি না কি দিয়ে বানিয়েছি। আপনারা দেখুন আর বলুন আমি এটা কি দিয়ে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে। দেখতে মনে হবে যে রুটি বানাচ্ছি, রুটি তো সবাই বানাতে পারে, কিন্তু রুটি আজকে আমি বানাচ্ছি না রুটির মতো দেখতে, কিন্তু আলাদাভাবে বানাচ্ছি। এখানে কোনো সবজি লাগবে না, কোনো একটু চাটনি হলেই হবে, না এমনিতেই খাওয়া যাবে খুব সহজভাবে। অনেক সময় রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে যায় একই রকম, কিন্তু আজকে আমি নতুনভাবে বানাচ্ছি। চলুন দেখা যাক আজকে কিভাবে বানাচ্ছি, কি করে বানাচ্ছি না বানাচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি একটু গরম হতে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 1/2 চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, আর 1.5 চামচের মতো আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। এখানে আমি তিলটাও দিয়ে দিলাম, আর একটু আমি রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টা রসুনকে গ্রেট করেছিলাম, রসুনগুলোও আমি দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে কারি পাতা কুচি দিয়ে দিলাম, সবগুলো কুচি করে দিচ্ছি। এবার এইটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর একটু 4-5টা আমি কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। এইগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর কেউ যদি রসুনটা না খেতে চান রসুনটা নাও দিতে পারে। যাদের রসুনটা পছন্দ নয় তারা রসুনটা না দেবেন, রসুনটা না দিলেও কিন্তু খেতে ভালোই লাগবে। এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটা বাটির মাপ দিচ্ছি, সেই বাটির মাপেতেই আমি কিন্তু সব কিছু দেবো। এখানে আমি 2 বাটির মতো জল দিয়ে দেবো। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এই জলটাকে আমি এবার এই মশলার সাথে ভালো করে একটু ঘেঁটে নেবো। মশলাগুলো পুরো ভালো করে জলটার সাথে মিশিয়ে নেবো। আগে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিলাম। এবার আমি 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। এখানে টেস্টটা আরো বাড়ানোর জন্য এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। ম্যাগি মশলাটা যদি না থাকে তাহলে যদি সবজি মশলা থাকে সবজি মশলাটাও দিয়ে দিতে পারেন এখানে। এবার আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, কারণ কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার এটাকে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি। এখানে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি। জলটাও কিন্তু আমার অনেকটা ফুটতে আরম্ভ হয়ে গেছে। জলটা এখানে ফুটছে। এবার আমি এখানে 2টো আলুকে গ্রেট করে রেখেছিলাম, আলুটা আমি দিয়ে দিলাম। আর এখানে আলুটা আমি যেই বাটির মাপে জল দিয়েছিলাম সেই বাটির মাপে কিন্তু আমার 1 বাটির মতো আলু হয়েছে গ্রেট করা। আমি আলুটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে আর আলুটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এইটাই আবার কম বেশি করতে পারেন, আপনারা 2 বাটিও দিতে পারেন কিংবা 1/2 বাটি নিতে পারেন। 1/2 বাটিতে 1 বাটিটাই সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, 2 বাটিও দিতে পারেন। আমি এবারে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, এটা একটু সিদ্ধ হতে দেবো। এখানে আমার 2 মিনিটের মতো হয়ে গেছে। আর এই দেখুন আলুটাও কিন্তু অনেকটা, কিন্তু আলুটা একবারে পুরো সরু সরু করে কাটা। এটা ওই জন্যই আমি 2 মিনিটের মতো রেখেছিলাম। এইটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এইটাকেও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে নেড়ে নিলাম। এবার আমি সুজি দিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি যে বাটিটার মেপে জল নিয়েছিলাম 2 বাটি, সেই বাটিটার মেপে আমি 1 বাটি সুজি নিয়ে নিলাম। এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে এটা আস্তে আস্তে আমি সুজিটাকে কিন্তু দিয়ে আমি ঘাঁটতে থাকবো। আর গ্যাসটা কিন্তু সবসময় কম করে রাখতে হবে, নাহলে কিন্তু জলটা কিন্তু মরে যাবে, তখন কিন্তু সুজিটা ভালোভাবে সিদ্ধও হবে না আর ভালোভাবে ঘাঁটাও হবে না জলের সাথে। দেখুন অল্প অল্প করে আমি কিন্তু সুজিটাকে আমি ঘাঁটতে রয়েছি।
এখানে কিন্তু আমি নাড়তে রয়েছি, নাড়তে নাড়তে কিন্তু এটা ভালো করে কিন্তু শুকনো শুকনো টাইপের হয়ে যাবে, যেমন আটা যেমন মাখানো হয় সেরকম হয়ে যাবে। আর এটা কিন্তু কম তেলে বানানো হবে, খুব সুন্দর খেতে লাগবে। আর এইটা আমি কিন্তু ভালো করে ঘেটে নিচ্ছি, এরকম করে নাড়তে থাকবো। আর একটু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি কিন্তু নামিয়ে দেবো, নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি যে হাত লাগাতে পারবো সেরকম ঠান্ডা হয়ে গেছে। এবার এইটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, এটাকে একটু ভালো করে আটা যেরকম করে মাখে সেরকম করে আমি আগে মেখে নিচ্ছি চারদিকটা পুরো ভালো করে। এখানে আমি কিন্তু আটা মাখানোর মতো মেখে নিয়েছি। এবার আমি একটু একটু করে লেচি করে নেব, একটু বড় সাইজের লেচিটা করে নিচ্ছি আমি আগে। এই দেখুন এরকম বড় সাইজের লেচিটা আগে করে নিলাম। লেচিটা করে নিয়ে এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। এবার বেলুন চাকিটার মধ্যে আমি রেখে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আটা কিংবা ময়দা দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না, না হলে কিন্তু এই যে চাকিটা আছে চাকিটা কিন্তু আটকে যেতে পারে। আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি উপর থেকে। আর এইটা কিন্তু চারদিক থেকে ফেটে যাবে, কোনো অসুবিধা নেই যে ফেটে যাচ্ছে, তাহলে কি হবে, আমি এবারে আস্তে আস্তে একটু বেলে নিচ্ছি। এখানে আমি বেলে নিয়েছি কিন্তু চারদিকটা ফেটে গেছে, কিন্তু শেপটা খারাপ লাগবে দেখতে। এরকম একটা আমি জায়গা নিয়েছি কাটা টাইপের, এইটাকে এবার আমি এর মধ্যে বসিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে চারদিকটা থেকে যে আটাটা বেশি হয়েছে সেইটা আমি কিন্তু তুলে নিচ্ছি। এখানে আমি তুলে নিলাম, এবার এইটাকেও আমি তুলে নিচ্ছি। আর এই দেখুন এটাকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে। এই দেখুন এরকম করে আমি বেলে নিয়েছি, প্লেটে আমি তো বেলে প্লেটে তুলে নিচ্ছি। এরকম করে বাদ বাকি সবগুলোই আমি বেলে নেবো, বেলে ভেজে নেবো। এখানে আমি তাওয়া বসিয়ে নিয়েছি, এবার আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। এবার রুটিটা কিন্তু আমি একটু হতে দেবো, দু পিঠটাই আগে হতে দেবো। হতে দেওয়ার পরে তারপরে আমি কি দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি দেখাচ্ছি। এবার এটাকে আমি উল্টে দেখে নিচ্ছি একটু। এই দেখুন উল্টে নিয়েছি, এইটাকে একটু লাল করতে বা লাল করে ভাজতে হবে, একটু আমি লাল করে নিচ্ছি। এখানে কিন্তু একটু একটু লাল এসে গেছে। এবার আমি উল্টে পাল্টে লাল করে নিয়েছি একটু হালকা। এবার অল্প করে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি, চারদিক থেকে আমি একটু তেলটা বুলিয়ে নিচ্ছি আগে, দিয়ে আমি এটাকে উল্টে দেবো। এবার এই দিকটাকেও কিন্তু আমি তেল দিয়ে দেবো, তেল দিয়ে এইটাকেও আমি কিন্তু একটু হালকা করে একে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এই দেখুন তেলটা দিয়ে দিতে আস্তে আস্তে কিন্তু ফুলছে। এরকম করে লাল করে নেবো, এদিকটা যেমন লাল হয়েছে এরকম করে লালটা করে নেবো, সেই দিকটা একইভাবে। এই দেখুন লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে আমি তুলে নিলাম, একইভাবে আরেকটাও আমি ভেজে নিচ্ছি। এই দেখুন তাওয়াতে আমি দিয়ে দিয়েছি, এবার তাওয়াতে একটা আমি একটু হতে দেবো, এটাও একইভাবে আমি কিন্তু ভেজে নেবো। এখানে পুরোটাই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। এটা কিন্তু অনেক টাইম নরম থাকবে, পুরো যেমন বানাবেন সেরকম ভাবেই থাকবে, যে শক্ত হয়ে যাবে পরে শক্ত হবে না, কিন্তু খুব সুন্দরভাবে নরম আর খুব সুন্দর সফট হয়েছে। এটা এমনিতেও খাওয়া যায়, কিংবা আপনারা যদি চান যে লঙ্কার চাটনি করব কিংবা টমেটোমের চাটনি করব তার সাথেও খেতে পারেন। কিন্তু আমার এখানে আমি ঘুগনি বানিয়েছিলাম বলে এর সাথেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন কত সুন্দর, আর এটা আমি ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর দেখতে, খেতেও খুব সুন্দর, এটার সাথে খুব সুন্দর লাগবে, এমনিও ভালো লাগবে, ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন।